গরম তেলে পড়িয়ে শেষ করবো। বলেন তো আজকের মা গুলো বুকে হাত দিয়ে বলেন, আপনার চোখের সামনে যদি আপনার বাচ্চাটাকে ওইভাবে কেউ জুলুম অত্যাচার করে, চোখের সামনে যদি জ্যান্ত কেউ যদি গরম তেলেতে যদি মেরে দেয়, আপনার বুকের উপরে কি হবে? সেই দিনের ঘটনাটা অনুভব করেন একটু। মা সাত্তার বুকের উপরে কি একটা জুলুম হয়েছে। আবারও মা সাত্তা বলতে লেগেছে, ও ফেরাউন, তুই যতই জুলুম করিস না কেন, আমি জানি আমার আল্লাহ পাক আমার ছেলের হায়াতটাই পর্যন্ত রেখেছিল। আমার ছেলেকে আল্লাহ পাক তোর ওসিলায় দুনিয়া থেকে নিয়েছে। তুই যতই জুলুম কর না কেন, যতই আমার উপর অত্যাচার কর না কেন, আমি মা সাত্তা আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে পারবো না। এই কথা শোনার পরে আবার ফেরাউন মা সাত্তার দ্বিতীয় ছেলেটাকে কেড়ে নিয়ে আবার ফুটন্ত তেলেতে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা মারা যায়। আবার তৃতীয়বার মা সাত্তাকে যখন বোঝাতে পারছে না, মা সাত্তাকে যখন হেলাতে পারছে না, একবার ভেবে দেখো কি মজবুত ঈমান, কেমন পরীক্ষা আল্লাহ নিয়েছিল। ও যুবকেরা, ও বাবেরা, নওজওয়ানেরা, আয় আমার মায়েরা, তোমাদের উপরে জুলুম কিন্তু করা হয় না। কি হয়? আমাদের উপরে জুলুম হয়। কেউ বলেছে যে কলমা বলে তো গলা কেটে দেবো, এই জুলুম কিন্তু হয় না। মা সাত্তার বছর জুলুম হয়েছিল। কথা বুঝে আসছে না? দ্বিতীয় ছেলেটাকে তেলে ছেড়েছিল। আবার মা সাত্তাকে যখন হিলাতে পারে না, মা সাত্তার কোলে যে ছোট্ট বাচ্চা ছিল, মা সাত্তার কোলেতে বুকে যে একটা ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে টানাটানি করে। মা সাত্তা ছাড়তে চাই না, বাচ্চাটা মাকে ছাড়তে চাই না। ফেরাউন এত নিষ্ঠুর, এত হতভাগা, এত কামবাখাত, মা সাত্তার চোখের পানির পরোয়া করলো না, ছোট মাসুম বাচ্চার জীবনের পরোয়া করলো না। ছোট মাসুম বাচ্চাকে তার নিজের মায়ের কোল থেকে টেনে হিচিয়ে নিয়ে গরম ফুটন্ত তেলেতে ছেড়ে দিল। ছেড়ে দিবার পরে ওই বাচ্চাটা এইভাবে মা সাত্তা ছটফট ছটফট করতে লেগেছে। ওই সময়তে শুনতে পাওয়া যায় তেলের ভিতর থেকে আওয়াজ আসতে লেগেছে, আমার আম্মা, ও আমাদের মা, আপনি চিন্তা করবেন না, আপনি ভাববেন না, ভাববেন না, দুনিয়ার মানুষের নজরে এটা ফুটন্ত তেল হলো। আমার আল্লাহ পাক আমাদেরকে এই ফুটন্ত তেলের ভিতরে জান্নাতের শান্তি দান করেছে। বুঝতে পারছেন? পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় পাস হয়েছে। বলে, মা আপনি চিন্তা করবেন না, দুনিয়ার মানুষের নজরে এটা ফুটন্ত তেল হলো, আমাদের জন্য আল্লাহ পাক এটা জান্নাতের শান্তির জায়গা করেছে। তাই দুনিয়ার মানুষের সামনে আমাদেরকে মেসেজ দিয়ে গেছে, মা সাত্তা মেসেজ দিয়ে গেছে, আমার নবীর উম্মতেরা, মুসলমানেরা, খবরদার, জীবন দিতে প্রস্তুত থাকবে, জালিমের সামনে মাথা নিচু করতে প্রস্তুত থাকবে না। আম্মা জান সুমাইয়া আমাদেরকে আপনার নিদর্শন দিয়ে গেছে, খবরদার, আমি সুমাইয়া নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে গিয়েছি। সুমাইয়ার উপরে কি জুলুম অত্যাচার আপনারা শুনেছেন। এতভাবে জুলুম অত্যাচার কোন মানুষ কখন মানুষের উপরে করতে পারে না, শয়তানরা একমাত্র করতে পারে। কথা বুঝছেন না? বেলালে হাবশী আমাদেরকে নিদর্শন দিয়ে গেছে। বেলালে হাবশী রাসূলুল্লাহর নাম নেবার কারণে তানার মুখেতে গরম রড পুড়িয়ে ছাকা দেওয়া হয়েছিল। কেন? আল্লাহর নাম নিয়েছে, রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে, রাসূলুল্লাহর কালমা জবানে পড়ার জন্য গরম রড পুড়িয়ে তার মুখে ছাকা দেওয়া হয়েছে। তাকে গলায় পা দিয়ে, বেলাল হাবশীর গলায় পা দিয়ে এক বালিশ অর্থাৎ এক বেগর জিভ টেনেছে, বার করে দেওয়া হয়েছে, জান বেরিয়ে যাবে। এমন আবু বকর সিদ্দিক তাকে কিনে এনে রাসূলুল্লাহ দরবারে হাজির করলো। অনেক জুলুম অত্যাচার করেছে। অনেক জুলুম অত্যাচার হয়ে যাওয়ার পরে একদিন বেলাল হাবশী রাসূলুল্লাহর খেদমত করছেন, করতে করতে কেঁদে উঠেছে, বিগত জীবনের কথা মনে করে কেঁদে উঠেছেন। আল্লাহ রাসূল বলছেন, বেলাল কি হলো, কাঁদছো কেন? আমার ব্যবহার তুমি কষ্ট পেয়েছো নাকি? আমার ব্যবহারে তোমার মনে খারাপ লেগেছে, তুমি কাঁদছো কেন? বেলাল হাবশী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না হুজুর, আপনার ব্যবহার আমি কাঁদি না হুজুর, আমি নিজের উপরে আপনার শুকরিয়া আদায় কাঁদছি হুজুর।
এটা আমার খুশির কান্না। কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার শরীরের চামড়া দেখতে পাচ্ছেন, এই চামড়াগুলো পুরাতন চামড়া না, এইগুলো নতুন চামড়া। আমার গায়ের পুরানো চামড়াগুলো মক্কার মরুভূমির ইট বালুর মধ্যে আটকে রয়ে গেছে। কেন বিলাল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে আমার বুকের উপরে ভারী ওজনের পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমার দুটো পায়ে রশি বেঁধে আপনার উটের পায়ে বেঁধে দিয়ে সে উটটাকে মরুভূমিতে, মক্কার মরুভূমিতে দৌড় করানো হয়েছিল। সেই কারণে আমার পিঠের গায়ের চামড়াগুলো ইট পাটকেল পাথরে আটকে রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। আজকে আমি আপনার দরবারে বসে আছি, আপনার দরবারে বসে আপনার খাদিম হয়ে আপনার মক্কা শরীফের আপনার মুয়াজ্জিন হতে পেরেছি হুজুর, আপনার খাদিম হতে পেরেছি হুজুর। এই খুশিতে আমি কাঁদছি। আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় কামিয়াব করে আপনার গোলামিতে আমাকে এনে দিয়েছেন, সেই কারণে খুশিতে আমি কাঁদছি। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা বিলালকে নেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ কামিয়াব করেছে। কামিয়াব কি জন্য? ইস্তেকামত রাখছিলেন। কথা বুঝে আসছে না? তাহলে প্রথম নম্বর কথা কি? প্রথম নম্বর কথা কি? আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন, ভালো রাস্তা খারাপ রাস্তা। ভালো রাস্তায় চলবেন না, খারাপ রাস্তায় চলবেন। ভালো রাস্তায় চললে আল্লাহর সাহায্য হবে, কিন্তু পরীক্ষা নেওয়া হবে। ঠান্ডাও থাকতে পারবে না। আজ পর্যন্ত পরীক্ষা নেওয়া হচ্ছে না, হয় না? পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা আপনাকে দিতে হবে। এটাই তো সিস্টেম। পরীক্ষায় যদি আপনি কামিয়াব হন, আপনাকে আল্লাহ দুনিয়া আখিরাত কামিয়াব করবেন। পরীক্ষায় যদি ফেল হন, সমস্যা। কিন্তু পরীক্ষাকে আমাদের ভালো মানুষ হতে পারি না। কি ভালো মানুষ হতে পেরেছি? বাবা, ভালো মানুষ হতে পরীক্ষা আসে না। মনে রাখবেন, সমাজের বুকে একদল মানুষ আজ পর্যন্ত আছে, থাকবে। তারা সব সময়তে আল্লাহর দ্বীনের ক্ষতি করতে চাইবে। যে কোনো বাহানায়, ডাইরেক্ট বলতে পারবে না, ডাইরেক্ট বলতে পারবে না, কিন্তু যে কোনো বাহানায় দ্বীনের ক্ষতি করতে চাইবে। যে কোনো বাহানায় তারা দ্বীনের ক্ষতি করতে চাইবে। কিন্তু আপনি আমি যদি রাসূলুল্লাহর মাননে ওয়ালা হয়, আল্লাহ এবং রাসূলের মুহাব্বতের মানুষ যদি হয়, যে কোনো অবস্থায় খোদার দুনিয়াতে রাসূল মুস্তাফা জানের রহমতের ওসিলায় সবকিছু পেয়েছি, তার ওসিলায় দুনিয়া আখিরাত সবকিছু পেয়েছি আমরা। সে আল্লাহর দুনিয়াতে মুস্তাফা ছাড়া কারোর গোলামি করব না, কারোর গুণগান করব না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? তবেই নাজাত। বাপ, মানুষকে খুশি করে কিছু লাভ নাই। মানুষকে জীবনে খুশি করতে পারবে না। সামান্য আপনি একটা বাড়ির ব্যক্তি স্বামী হয়ে 40 বছর, 30 বছর, 50 বছর আপনার স্ত্রীর জন্য সব কিছু করে দেন, তারপর একটা মিষ্টি হলে কি বলে? এই মানুষটার কাছে সারা জীবন সুখ পেলাম না। বলে না? বলে না? হ্যালো, খবর ঢুকেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান হুজুর এসে গেছেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তাশরীফ আনবেন, ওয়াজ নসিহত করবেন এবং আখিরি মোনাজাত করবেন। আমার বলার উদ্দেশ্য যেটা, হক রাস্তায় থাকলে বাপ পরীক্ষা হবে, পরীক্ষা হবে। তো হক রাস্তায় পরীক্ষা আসবে, থাকবেন কিভাবে? কি একটা আল্লাহর রাস্তা, একটা রহমানের রাস্তা। আপনার একটা রহমানের রাস্তা, একটা শয়তানের রাস্তা। শয়তানের রাস্তায় অনেক রকমের আসামি আছে, রহমানের রাস্তা অনেক রকমের জুলুম অত্যাচার, অনেক রকমের পরীক্ষার সম্মুখীন হতে হবে। কিন্তু প্রশ্ন আছে, হুজুর রহমানের রাস্তায় থাকবো কিভাবে? 2 নম্বর কথা। প্রথম নম্বর কথা কি গো? আল্লাহর রাস্তায় থাকলে তবে নাজাত। কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবেন এবং জান্নাত দান করবেন। দ্বিতীয় নম্বর কথা হবে যে রহমানের রাস্তায় থাকবো কিভাবে, আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় থাকবো কিভাবে? তার একটাই মাত্র পন্থা, একটাই রাস্তা, সেটা হলো কি? সুহবতে কামিলিন। সুহবতে কামিলিন, আল্লাহ ওয়ালা ভালো মানুষের সঙ্গ লাভ করেন, ভালো মানুষের সঙ্গ লাভ করেন। আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয় আমার বান্দারা, তোমরা যদি আখিরাতে নাজাত পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে যদি পাও, পরকালে নাজাত যদি তোমরা পেতে চাও,
তাহলে কি করবে? কোন মাস সাদিকিন, আল্লাহ ওয়ালা সোহবত তোমার ইখতিয়ার করবে। কথা বুঝে আসছে না? পরকাল নাজাত পেতে গেলে আমার ভয় তোমাদের অন্তরে আনতে হবে, আমাকে ভয় করতে হবে। আমার ভয়টা কোথায় জন্মাবে? আল্লাহ ওয়ালা সোহবতে গেলে জন্মাবে। আল্লাহ ওয়ালা ভালো মানুষের সোহবতে বসতে হবে। মনে রাখবেন একটা কথা, বর্তমান সময়ে এই কথাগুলোর খুবই প্রয়োজন মনে করছি। মানুষ এখন সোহবত ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা আলেম ওলামা ইমাম নামাজি মুসল্লি এদের সোহবত ছেড়ে দিয়ে মানুষ এখন দ্বীন শেখার জন্য ফেসবুক ইউটিউবকে হাতিয়ার মনে করেছে। ফেসবুক ইউটিউবের সঙ্গে রিশতা জুড়ে নিয়েছে বাপ, যার কারণে আজকে এত সমস্যা। কারো ভালো লাগলো না লাগলো আমার দেখার দরকার নাই। দ্বীন এসেছে, শরীয়ত এসেছে সিনা দর সিনা। রাসূলুল্লাহ সাহাবাদেরকে শিখিয়েছেন, সাহাবারা তাবিঈনকে শিখিয়েছেন, তাবিঈনরা তবে তাবিঈনকে শিখিয়েছেন, তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিনকে শিখিয়েছেন। এইভাবে পরস্পর ভাবে একে একে হতে হতে আলেম ওলামার দ্বারাই এই দ্বীনের প্রচার হয়েছে। ফেসবুক ইউটিউবের জন্ম কবে জানো? এই কে জানো? হাত তোলো। জানো ফেসবুকের জন্ম কবে? ফেসবুক কবে পৃথিবীতে ইজাদ হয়েছে জানো? হ্যাঁ, 2005 সালে। ঠিক বলেছে, 2005 সালে। ইউটিউব তৈরি হয়েছে 2004 সালে। কত সালে? 2004 সালে। তার আগে দিন ছিল না? ছিল না গো। কোথা থেকে এলো তার? কিন্তু ফেসবুক হয়ে গেছে। ফেসবুকে 3টে ওয়াজ শুনে মনে করেছি 12 বছর হুজুররা কিছু জানে না, মাদ্রাসায় ঘাস খেতে চায়। ভাষা খারাপ দিলে বাধ্য। ফেসবুক শুনে নিয়ে মনে করছি আল্লাহ মতো দেহের হয়ে গেছে, আমি জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেছে। অত মুখের দিকে তাকিয়ে দেখবে শয়তানের সঙ্গে মিল আছে। এই কথা ভুল বলছি নাকি আমি? মনে রাখবেন একটা কথা, কোন মানুষকে খুশি করার জন্য এখানে বসিনি আমি। নিশ্চয়ই আপনারা জানেন, দেখেছেন, খুব বাঁকা লোক। মানুষকে খুশি করার জন্য কোনো কথা বলি না, মানুষকে দুঃখ দেওয়ার জন্য কোনো কথা বলি না। যেটা মুস্তাফা জানের রহমত যেটা বলেছে সেটা আমাকে বলতে হবে। পৃথিবীর জমিনে আমি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, এমনকি হাত্তালিম গান বলছি, শেষ পর্যায়ে বলছি, আমি আমার বাপকে খুশি করার জন্য কথা বলি না। একমাত্র কথা বলি মুস্তাফা জানের রহমত মদিনাওয়ালাকে খুশি করার জন্য কথা বলি। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এটাই দরকার, মদিনাওয়ালাকে খুশি করার জন্য শুনবো, মদিনাওয়ালাকে খুশি করার জন্য বলবো। আমার পরোয়া নাই খারাপ নেই ভালো, আমি জানি কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। ওর দিনকে মেটাচ্ছ তোমরা, কি করেছো তুমি? কি সংগঠনের অবদান আছে বলো? ইমাম আবু হানিফার অবদান জানো তুমি? ইমাম আবু হানিফা কোরআন এবং হাদিসকে সামনে রেখে 6 লক্ষ মাসলা জিজ্ঞাসা। বলেন সুবহানাল্লাহ। তোমার 14 বছর জীবন শেষ হয়ে যাবে না। তুমি 3টে ফেসবুকে ভিডিও দেখে নিয়ে তুমি মনে করছো বিরাট কিছু ব্যাপার। জানো বড় আব্দুল কাদের জিলানীকে? বড় আব্দুল কাদের জিলানী হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত তার নাম নিয়ে তার ওসিলা করে আমার আল্লাহ দোয়া কবুল করে মিয়া। তোমার ওসিলার দোয়া, তোমার ওসিলায় দোয়া করলে দোয়া তো কবুল হওয়া তো দূরে করে জীবনটাই বরবাদ হয়ে যাবে। ঠিক বলছে না ভুল বলছে? নমিস্তাগাসাবি ফি কুরওয়াতিন কুশিফাত আনহু ওয়া মান নাদানি বিইসমি ফি সিদ্দাতিন ফুরিজাত আনহু ওয়া মান তামাসসালা বি ইলাল্লাহি ফি হাজাতিন খুদিয়াতিহি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বড় পীরের জীবনী লিখে বলেছেন, আমার পীর পীরানে পীর গাউসুল আজম বলেছে, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কোন উম্মতি যদি আমার রাসূলুল্লাহর উম্মতি যদি আমার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক আমার ওসিলায় তার দোয়াকে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি এত বড় পেহলওয়ান তুমি হয়ে গেছো, বড় পীর আব্দুল কাদের জিলানীকে তুমি মুশরিক বলতে ছাড়ছো না। বা যারা মুশরিক বলে তাদের কি বলছো? দেখেছিস কথাটা ঠিক বলেছি। এই গুলো ঘটছে না ঘটে না? ঈমান খাতে কি করেছো সমাজের জন্য তুমি? 3টে ফেসবুকের জীবনে কপালটা আল্লাহর কাছে পড়তে গেল না। যদি সূরা ফাতিহা পড়তে বলি, যদি বলি শুদ্ধ হবে পড়, আলহামদুলিল্লাহ সবাই পড়ে দেবে। যদি বলি শুদ্ধ ভাবে পড় বাবা সূরা ফাতিহাটা, পড়তে পারবে না।
কিন্তু ফতোয়া বড় বড় দেয়, এমন দেয় না কি বলে মিশরে জামি আঘাতের পড়ে এসে আমি চোখে মুখে নুন দিই তো ওই জন্য কিছু মানুষ ভাবে কেন কি এনেছি বলতে কি খবরদার কি করছো ভাববে কি করেছো সমাজের জন্য তুমি বড় পীরের বিরুদ্ধে কথা বলো তুমি জানো খাজা গরিবে নামাজকে খাজা গরিবে নামাজ নিজের হাতে এই ভারতবর্ষের জমিনে 90 লক্ষ মানুষকে 90 লক্ষ কাফেরকে ঈমানের কালমা পড়ে মুসলমান বানিয়েছে বলেন সুবহানাল্লাহ। তুমি জানো কে আবু বকর সিদ্দিক কে দাদা হুজুর তুমি জানো আজকে আবার দাদা হুজুরের কথা বললে তার আল আওলাদ দাদা হুজুরের কথা বলে আজকের কিছু মুনাফিক বেঈমান কিছু আছে তারা বলে ওরা কোরআন হাদিস জানে না শুধু বাপ দাদার গল্প করে করবে না তুই তো তোর বাপ দাদার গল্প করতে পারবি না তোর বাপ দাদাকে মদ খেয়ে শুয়ে থাকতো কে গেঁজা খেয়ে উল্টে পড়ে থাকতো কে বিড়ি টানতো তুই তো দাদার কথা বলবি কিভাবে বল দেখিনি এই কথা এই কথা খুব খারাপ বলছে না কি করে আমি আমার দাদার কথা কি করে বলবো বলো আমার দাদার কোনো কারনামা আছে তুমি তোমার দাদার কথা কিভাবে বলবে তোমার দাদার কোনো কারনামা আছে আর আওলাদ মুজাদ্দিদুজ জামান তার দাদার কথা কেনই বা বলবে না তার দাদা হলো আহলে রাসূল রাসূলুল্লাহর বংশধর বাংলার জমিনে পূর্ব ভারতের জন্য আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে মুজাদ্দিদ করেছিলেন তার হাতে পূর্ব ভারতে নিয়ে হাজার হাজার আলেম মানুষ হাজার হাজার মানুষ তারা ঈমানের কালমা পড়েছে বলেন সুবহানাল্লাহ। তার দাদা ছোট হুজুর ফুঁক দিয়ে বোতল ফাটিয়ে দিয়েছিল কেউ মুরব্বীরা দেখে শুনেছে দেখে চলে যাবার কি তোমার দাদার কাছে কেউ তো থাকার বললাম না বলে হুজুর বড্ড বেশি হয়ে যাচ্ছে ক্ষমা খাই খবরদার এই জিনিস খারাপ জিনিস এগুলো কি খারাপ জিনিস দ্বীন ইসলাম অত সোজা জিনিস নয় ইউটিউব ফেসবুকে দ্বীন ইসলাম প্রচার হয় না যদি কেউ শেখে সেটাও ভুল হবে সোহবতের দ্বারাই দিন শিখতে কিসের দ্বারাই সোহবতের দ্বারাই দিন শিখতে হয় সোহবত সোহবতে সালে তোরা সালে কুনাদ সোহবতে তালে তোরা তালে কুনাদ যেমন মানুষের সোহবত থাকবে তেমন আপনি পাবেন আতরওয়ালার কাছে বসলে আপনার শরীর থেকে আতর না মাখলেও আতরের সেন্ট বেরোবে মদের দোকানে বসলে মদ না খেলেও গাছে মদের ঘুরে বেরোবে ঠিক না বেঠিক সোহবত আসল জিনিস সোহবতে মানুষ পরিবর্তন হয় দু চারটে কথা শিখে নিয়ে হয় না বাবেরা যুবকেরা মুরব্বিয়ানেরা মনে ব্যথা নেবেন না কষ্ট নেবেন না ভুল আমাকে বুঝবেন না এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক দ্বীন ইসলামটা কোনো পীর সাহেব তৈরি করে না গো দ্বীন ইসলামটা কোনো পীরজাদা তৈরি করে না কোনো আলেম তৈরি করে না কোনো মুফতি সাহেব তৈরি করে না দ্বীন শরীয়তটা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর দ্বারাই আমার আল্লাহ নিজে তৈরি করেছে কারণ নয় আল্লাহ নিজে তৈরি করেছেন কার দ্বারাই আমির আল্লাহ আলের দ্বারাই কার শরীয়ত কার শরীয়ত আল্লাহ রাসূলের শরীয়ত আমার রাসূলুল্লাহ দ্বারাই আমার আল্লাহ পাক দ্বীন ইসলামটা তৈরি করেছেন সেই দ্বীন ইসলামটা আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দিগকে শিখিয়েছেন সাহাবায়ে কেরামেরা তাবিঈন দিগকে শিখিয়েছেন তাবিঈন গণেরা তাবিঈন দিগকে শিখিয়েছেন তাবিঈন গণেরা আইম্মা মুজতাহিদিন দিগকে শিখিয়েছেন আইম্মা মুজতাহিদিন গণেরা উলামায়ে দ্বীন দিগকে শিখিয়েছেন এইভাবে পরস্পর ভাবে একের পর এক দ্বীন ইসলামের প্রচার হতে হতে আমার আল্লাহ পাক বাংলার জমিনে মুজাদ্দিদুজ জামান আবু বকরকে আমার আল্লাহ পাক পূর্ব ভারতের জন্য মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন এই লোকেরা ও মুরব্বিয়ানেরা ভালো করে মন দিয়ে শোনো আমার মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক জামানের মুজাদ্দিদ করেছিলেন বাংলার মানুষ যখন কপালে সিঁদুর লাগাতো আমার আবু বকর বাংলার মহিলাদের কপাল থেকে সিঁদুরটা মুছেছে বাংলার মানুষেরা যখন কপালে হিন্দুদের মতো টিকা লাগাতো আমার আবু বকর বাংলার মানুষের কপাল থেকে টিকাটা মুছেছে বাংলার মুসলমানেরা যখন নামের আগে সিঁড়ি লাগাতো আমার আবু বকর মুসলমান দিগকে নামের আগে মুহাম্মদ লিখতে শিখিয়েছে বাংলার মানুষেরা যখন ধুতি পরে বেড়াতো আমার আবু বকর বাংলার মানুষ
মুসলমান দিগকে লুঙ্গি পড়তে শিখিয়েছে। বাংলার মানুষ যখন শিরক বিদাতের মধ্যে লিপ্ত ছিল, শরীয়ত বিরোধী হিন্দু রিবাজের মধ্যে যখন লিপ্ত ছিল, ওই সময়তে আমার আবু বকর তার খলিফাদেরকে সাথে করে নিয়ে বাংলার জমিনে ঘুরে 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 বাংলার মানুষ দিগকে শিখিয়েছিলেন, এ বাবা মুসলমানেরা, এটা হলো বিদাত, এটা করা যাবে না, এটা হলো শিরক, এটা করা যাবে না, এটা হলো কুফর, এটা করা যাবে না। এইভাবে নিজের রক্ত পানি করে দিয়ে, নিজের পসিনাটাকে বার করে দিয়ে, সর্বচেষ্টা লাগিয়ে পায়ে হেঁটে হেঁটে মাইল মাইল ঘুরে ঘুরে আমার আবু বকর বাংলার মানুষের কাছে আমার রাসূলুল্লাহর শরীয়তে মুহাম্মাদিটা পৌঁছে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তোমার বাচ্চাটা করেছে কে করেছে? আবু বকর সিদ্দিক করেছে। আমার যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, একটা মিনিটের জন্য বুকে হাত দিয়ে চিন্তা করেন, একটা মিনিটের জন্য বুকে হাত দিয়ে চিন্তা করলেন যে আবু বকর বাংলার মানুষকে শিরক থেকে বাঁচিয়েছে, যে আবু বকর বাংলার মানুষকে বেদাত থেকে বাঁচিয়েছে, যে আবু বকর বাংলার মানুষকে শরীয়তটা শিখিয়েছে, সে আবু বকর কি কখনো বাংলার মানুষকে বেদাত শিখাতে পারে? বলেন, কথা বলেন। বুদ্ধি তো আপনাদের আছে, ওয়াজ তো মাশাআল্লাহ অনেক শুনেছেন, শুধু আমার ওয়াজ আজকে তো নাই, প্রত্যেক সপ্তাহে শোনেন। আর আলহামদুলিল্লাহ আপনারা কম বেশি ফোন ঘাটাঘাটি করেন তো সবাই, শুনে একটু তো বুদ্ধি আছে। যে ব্যক্তিটা ইসলাম শিখায়, যে ব্যক্তিটা শিরক বিদআত মুক্ত বাংলা তৈরি করে, যে ব্যক্তিটা বাংলার মানুষদেরকে রাসূলুল্লাহ দ্বীন ইসলামটা শেখায়, সে ব্যক্তি কখনো বিদআত শেখাতে পারে? বিদআত শেখাতে পারে না। কখনো আমার আবু বকর বিদআত শেখায় না, আমার আবু বকর সুন্নাতটাই শিখিয়েছেন। তোমার ইলমের দৌড় নাই, তুমি জানো না, তোমার পড়াশোনা নাই, জানো না, তোমার মাথায় শয়তান পেচ্ছাপ করে দিয়েছে, তুমি সেই জন্য দূরে আছো, থাকবে। কথা বুঝে আসছে না? দাদা হুজুর কিবলার যে মাসলাক, তা না যে তর তরিক, এটা হলো আহলুস সুন্নাতুল জামাত, অর্থাৎ রাসূলুল্লাহর দেখানো রাস্তা। রাসূলুল্লাহর দেখানো রাস্তা আমি বারবার তো বলি, তোমার যেহেতু আমি কাজ ঠিক বেঠিক এখানে বলতে আসিনি, তোমারটা ঠিক তুমি বোঝাবে মানুষকে, তুমি তার দলিল। আমি তোমার ঠিক টাইমে মাথা গরম আমার নাই, ভুল হলো আমার মাথা ব্যথা নাই, আমি আমারটা বলছি। যদি তোমাদের কারোর সমস্যা থেকে থাকে, যদি কারোর সমস্যা থেকে থাকে, না দাদা হুজুরকার মাসলাকে এই সমস্ত কাজগুলো ভুল, ঠিক নয়, হ্যান নয়, তেন নয়, তাহলে চলে এসো। হাত কাঙ্গান কো আর শিখিয়া পড়ে লিখে কো ফার্সি কিয়া, ঠিক না বেঠিক গো? যে মহিলাটা সিঙ্গার করে থাকবে, মেকআপ করবে, চোখে আইলাইন দেবে, কিসব করবে, টিপ লাগাবে, আবার কত কি রকম হাতে আপনার কি বল নখ পালিশ, ঠোঁট পালিশ, সব কিছু মানে বিউটি পার্লারতে সেজে আসবে, আয়নার সামনে যেটা তার কোনো বাধা আছে? আরসি মানে আয়না, আরসি মানে আয়না, সীসা। তো যে মানুষ মহিলাটা আপনার কি বলে বিউটি পার্লারতে সুন্দর করে সেজে আসবে, আয়নার সামনে যদি তার কোনো বাধা আছে? সে নিজে কারো যাবে না, যে দেখি কেমন লাগছে আমাকে, আমার ঠোঁট পালিশটা কেমন লাগছে, গিয়ে একটু দেখি ঠিকঠাক হয়েছে না হয়, দেখতে চাইবে আরো। আর যে মানুষটা লেখাপড়া জানবে, যার জোর থাকবে, সে তখন ফার্সি বলতে তার সমস্যা হবে? ফাঁকা মাঠে লাঠি করে লাভটা কি? কথা বুঝে আসছে না? এই ধরনের মানুষের কাছে দূরে থাকবে। এখন সমাজে এই ফিতনাটা বেশি জোরাচ্ছে গো, কোনো কাজ নেই তো, কোনো কাজ নেই, বেকার হয়ে গেছে, শুয়ে শুয়ে খালি কোমর ভেঙে গেছে, হ্যাঁ অনেক রকমের সমস্যা হয়ে গেছে, শুয়ে শুয়ে ফোন দেখতেছে আর বাইরে বসে ফটফট ফটফট করছে, জানি না রে, এই কি জানে, এই দেখ এই দেখ, শোন শোন, একটা খালি টিপস বলে দিল, যে কোনো জায়গায় এখানে অফ করে, যে কোনো জায়গায় যে মানুষটা ওই ধরনের কথা বলছে, আলেম ওলামাদের উল্টো পাল্টা গীবত করছে, যে আলেম নামে গীবত করছে, যে আলেমকে খারাপ বলছে, যে দাদা হুজুরকে, যে পাঁচ হুজুরকে খারাপ বলছে, বা তার আল আওলাদকে খারাপ বলছে, বা কোনো আলেম ওলামাকে খারাপ বলছে, যাকে খারাপ বলছে তার মুখটা আর যে বলছে তার মুখটা দুটো দেখবে একবার ভালো করে, বুঝতে পারছেন না? যাকে খারাপ হয় তার মনটা ভাববে, তার জীবন চরিত্রে ভাববে একবার, যে বলছে তার জীবন চরিত্রে ভাববে একবার, ভেবে নিয়ে তারপরে শুনবে। আর কিছু বলবো না, তালি
দেখবেন যে বলছে তার মধ্যে কি আছে, সুন্নত আছে না নাই, দেখবেন নাই, থাকলে বলবে না, বুঝলে না। যে বলছে সে ভালো করে কোরআন পড়তে পারে না, কচি কোরআন না, কোরআনের উদ্দেশ্যটা জানে না। যে বলছে তার জীবন চরিত্র হারাম খেয়েছে, হারাম খোর হয়ে গেছে। শয়তান এমন বিরাজ করে নিয়েছে, আল্লাহ চাইলে হচ্ছে না। এমন বিরাজ করে নিয়েছে, আল্লাহ চাইলে রহমত করছে, রহমত তার কাছে আপনার দূরে সরে যাচ্ছে, পালাচ্ছে। রহমত হক দর্শন নয় তো হবে কি করে? কথা বুঝাচ্ছে না, হবে না। এইগুলো নিশানি পৃথিবীর জমিনে বর্তমান সময়ে। অনেক বেশি বড় কথা বললাম না, থাক রেগে যাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি বাবা আর যুবকেরা, পরিবর্তনের রাস্তা সহজ, সোহবতে কামিল, আল্লাহ ওয়ালার সোহবত ইখতিয়ার করুন। কখনো না জবানের দ্বারা, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা কোনো আলেম ওলামার সাথে, কোনো মানামাজির সাথে, কোনো ভালো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। কথা বুঝে আসছে না? নাই, আল্লাহ ওয়ালার সোহবত ইখতিয়ার করুন। সোহবত ছাড়া মানুষ কখনো পরিবর্তন হতে পারে না। আল ইলমু ওয়াল উলামা একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, সোহবতে কামিল মেরে নজদীক ফরজ আইন है, सोहबत कामिल मेरे नजदीक फर्ज आइन है, क्यों ना हो, जो चीज ईमान की हिफाजत का जरिया हो उसके फर्ज आइन होने में कोई शुबा नहीं। ईमान और हिफाजत और वसीला হলো সোহবত কামিল, আল্লাহ ওয়ালার সোহবত। কথা বুঝে আসছে না? আল্লাহ ওয়ালা সোহবত ছাড়া কখনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। বাংলার জমিনে, কথা বেশি বাড়াচ্ছি না, বাংলার জমিনে অনেক রকমের বিভ্রান্ত তৈরি হচ্ছে, বা অনেক রকমের বিভ্রান্ত তৈরি হচ্ছে। খবরদার খবরদার খবরদার, দাদা হুজুর কিবলা মাননে ওয়ালা মানুষ ঈমান আমান হারাবেন না, খবরদার ঈমান আমান হারাবেন না। একটা জিনিস ভাববেন, যে ব্যক্তিরা বলছে সে আর দাদা হুজুর কি এক, কি গো এক না? এক না। দাদা হুজুর কে বলে তর তরিক হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হক পন্থা। কিভাবে বলছি কথাটা আমি, কিভাবে বলছি এত বড় কথাটা? আমার রাসূলুল্লাহ জানিয়েছেন নবী আর আসবে না কিয়ামত পর্যন্ত, নবী আর আসবে না। যুগে 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 আল্লাহ মুজাদ্দিদ পাঠাবেন, মুজাদ্দিদের দ্বারা আল্লাহ রাসূল পাকের দ্বীনের শরীয়তের মুহাম্মাদি হেফাজত করবেন। কথা বুঝে আসছে না? তা মুজাদ্দিদ যারা হবেন তারা দ্বীনের হেফাজত করবেন, দ্বীনের তারা তাজদীদ করবেন, দ্বীনকে সুন্দর করে সাজাবেন। তো যে ব্যক্তি মুজাদ্দিদ হবেন তাকে অবশ্যই অবশ্যই লা মাহালা আহলে হক হতে হবে। আহলে বাতিল কখনো মুজাদ্দিদ হবে না। কি বুঝতে পারছেন না কথা? আহলে বাতিল কখনো মুজাদ্দিদ হবে না। যিনি মুজাদ্দিদ হবে তাকে আহলে হক হতে হবে। কথা বুঝে আসছে না? তাহলে আপনি যখন মুজাদ্দিদুল জামান আবু বকরকে মুজাদ্দিদ বলে মেনে নেবেন, তার তর তরিককে আপনাকে অবশ্যই অবশ্যই ঠিক বলে মানতে হবে। কেন? ভুল রাস্তায় চলে কখনো এটা মুজাদ্দিদ হতে পারে না। মুজাদ্দিদের কাজই এটা, সঠিক দিনটা মানুষের কাছে পৌঁছানো। কথা বুঝে আসছে না? দাদা হুজুরকে মুজাদ্দিদ বলে মানছেন, তাকে আল্লাহর ওলি বলে মানছেন, তারা দাঁড়িয়ে সালাম করলে আপনার সমস্যা কেন? তিনি আখেরাতে জোহর পড়ার কথা বলেছে, আপনার সমস্যা কেন? তিনি হাত তুলে মোনাজাত করেছে, আপনার সমস্যা কেন? তিনি জানাজার নামাজ পড়ে দোয়া করেছে, আপনার সমস্যা হচ্ছে কোথায়? তিনি আজানের পরে মোনাজাত করেছে, আপনার সমস্যা হচ্ছে কেন? আপনি তো বললেন দাদা হুজুরকে মানছেন, অতএব এইগুলো কি ভণ্ডামি। খবরদার, আমি একটাই কথা বারবার অনুরোধ করে বলবো, সমাজের বুকেতে দুটো কাজ বলেছি আমি। প্রথম নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের পথে মজবুত হয়ে থাকতে হবে। হক রাস্তায় থাকলে তবে আমি জান্নাত আপনি পাবেন। হক রাস্তা সরে যদি যান, জান্নাতকে আমাদের সকাল পর্যন্ত পাবেন না। আর হক রাস্তায় থাকলে একটু মুসিবত পেরেশানি আসবে। কথা বুঝলেন? পেরেশানি আসবে, আসবেই আসবে। আপনি ঠান্ডা থাকতে পারবেন না, পারবে না। একটু হলেও চিমটি কাটবে আপনাকে, এটা পরীক্ষাটা। আর যখন দেব আপনাকে চিমটি কাটছে, কেউ গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, তখন ভাববে আপনি ঠিকই আছেন, ভাববে না আমি ঠিকই আছি। আর যখন কেউ কিছু বলছে না, তাহলে ভাববেন কি সমস্যা আছে। তাহলে কথা বুঝাচ্ছেন? আর হক রাস্তায় থাকতে গেলে সহজ পন্থা হলো কি, আল্লাহ ওয়ালা ভালো মানুষের সহবতে আপনি থাকবেন। ভালো মানুষের সহবত কেন বলেন দেখি? ভালো মানুষ আপনি জানেন কি জানি না, আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটা কিতাব আছে কারামাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে বাইহাকির একটা রিওয়ায়াত নকল করা রয়েছে। তাতে রাসূল পাক বলছেন 40টা রূহকে আল্লাহ এমন দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের রূহের মধ্যে আপনার হযরত আদম আলাইহিস সালামের রূহের যে সিফাত, সেই সিফাত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন?
নবী তার কিয়ামত পর্যন্ত আসবে না। সে নবীর যে সিফাত, যে গুণাবলী, সেই গুণাবলীর রূহ আল্লাহ চল্লিশটা দুনিয়াতে পাঠিয়েছেন। তারা হবে পীর, গস, কুতুব, আবদাল, ইমাম, মুহাদ্দিস, মুফাসসির, এই ধরনের বড় বড় মানুষ দিয়ে পাঠিয়েছেন। তাদের দ্বারা আল্লাহ দ্বীনের খিদমত করবে, তাদের দ্বারাই আল্লাহর দ্বীনের প্রচার হবে। কথা বুঝে আসছে না? আপনারা শোনেন না? আপনি আরেকটা জিনিস ফলো করে দেখবেন, যারা আল্লাহর ওলি মানুষ, যারা বাচপন থেকে তাদের নিশানি আলাদা হয়ে যায়। কেন? আল্লাহ পাক আগে থেকে চিন্তা ভাবনা করে নেন, সিলেক্ট করে দিয়েছেন, এই ব্যক্তিটাই বড় বিশ্বাস করব, ওই ব্যক্তিটা খাজা মঈনুদ্দিন করব, ওই ব্যক্তিটা আবু বকর সিদ্দিক করব, সেই ব্যক্তিটাকে মুজাদ্দিদ আল ফিসানি করব। আল্লাহ পাক আগে থেকে সিলেক্ট করে নেন। সেই জন্য আমি বলেছিলাম, নিশ্চয়ই শুনেছেন, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি 10 বছর যখন বয়স, ওনাকে একজন কেউ জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি যে আল্লাহর ওলি, আপনি যে একটা আল্লাহর ওলি মানুষ, আপনি জানলেন কিভাবে, আপনি বুঝলেন কিভাবে? বড় পীর সাহেব হুজুর বলছেন, আমার যখন 10 বছর বয়স তখন আমি জানতে পেরেছি আমি আল্লাহর ওলি। হুজুর কিভাবে? বাবা আমি জানতে পেরেছি এইভাবে, আমার যখন বয়সটা 10 বছর ছিল তখন আমার মনে একটা খেলার, একটা বাচ্চাদের মনে থাকে না, একটু খেলতে যাই। কিভাবে খেলবে? তো বলছেন আমার মহল্লায় একটা গাধা ছিল, সে গাধার সঙ্গে খেলতে গিয়ে গাধার ম্যাচটা আমি একটু টানাটানি করেছি। কে বলছেন? বড় পীর সাহেব হুজুর বলছেন, আমি গাধার ন্যাচটা একটু টানাটানি করেছি। যে গাধার ন্যাচটা টানাটানি করার সাথে সাথে আল্লাহ পাকের তরফ থেকে গাধার জবান খুলে গেল। গাধা বলছে, এ আব্দুল কাদের রহমাতুল্লাহ, এ আব্দুল কাদের, তোমাকে কি এই কাজের জন্য পাঠানো হয়েছে? বলেন না সুবহানাল্লাহ। হে আব্দুল কাদের, তোমাকে কি আমার সঙ্গে খেলার জন্য পাঠানো হয়েছে? তোমাকে যেই কাজ করার জন্য পাঠানো হয়েছে তুমি সেই কাজটা করো, সেটা ছেড়ে দিয়ে আমার পিছনে কেন লেগেছে? বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? গাধাও জানে ইনি বড় পীর, নাকি আল্লাহ বেলায়েত দিয়ে পাঠিয়েছেন সমাজের বুকে আমার আল্লাহর দ্বীনের খিদমত করার জন্য। বড় পীর সাহেব হুজুর বলেছেন, তখন তো আমি জানতে পেরে গেছি আমাকে আল্লাহ ওলি বানিয়েছে, আমার কিছু হবে। মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, ওনার যখন বাচ্চা বয়স, ওনাকে ওনার মা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছিলেন। কথা বুঝা যাচ্ছে না? ভর্তি করার পরে ওনার পড়তে ভালো লাগে না, খালি শরীর খারাপ হয়, কিছু একটা বাহানা হয়, পড়তে ভালো লাগে না। একদিন ওনাকে স্বপ্ন দেখানো হলো, সংক্ষেপে বলছি, যে আবু বকর তোমাকে এই ইংরেজি শেখানোর জন্য পাঠানো হয়নি, তোমাকে যে জন্য পাঠানো হয়েছে সেই কাজটা তুমি করো। বলেন সুবহানাল্লাহ। কি ব্যবস্থা থাকে? সেই জন্য বাবা খবরদার, কপাল যদি ফাটাতে চান তাহলে ওলিদের আলেমদের বিরোধী করবে, আর কপাল যদি ভালো রাখতে চান মহব্বত করবে। সবাইকে মানা সম্ভব, মানবে না সবাই, কিন্তু মহব্বত আপনাকে করতে হবে, তাহলে ঠিক থাকবে। ফিতনার জামানা, কত রকম কি জিনিস দেখবেন আপনি, কত রকম কি জিনিস সামনে আসছে। নিজেকে ধরে রাখার জন্য একটাই পন্থা, আপনি ভালো মানুষের সোহবতে যাবেন। কি করবেন? ভালো মানুষের সোহবতে ইখতিয়ার করবেন, ভালো ভালো কাজগুলো করবেন, সমাজের বুকে শিক্ষার বিস্তার করবেন, যেটুকু হয় সামান্য হলেও খোদার দ্বীনের খিদমত করার চেষ্টা করবেন, খোদার দ্বীনের হেফাজত করার চেষ্টা করবেন। যারা খোদার দ্বীনকে হেফাজত করার জন্য জিহাদ করে তাদের সাথ দেবেন, তাদের সাথে আপনার টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, মেহনত দিয়ে তাদের সহযোগিতা করবেন। আবার একটা কথা এখানে বলি, যে মনোযোগ পড়ে যাচ্ছে, বলি অনেক মানুষ বলে না যে মৌলী সাহেবের আলেম ওলামারা তারা ওয়াজ করবে, মসজিদে নামাজ পড়াবে, ছেলেদেরকে পড়াবে, জলসা করবে, টাকা কেন নেবে? এই কথা হয় না? হয় না গো? কথা বলে না, হয় না? হয় না কথা? টাকা কেন? এটা হারাম, চলবে না। অনেকে বলে না, বলে না হারাম, চলবে না, টাকা কেন তারা নেবে? এই বলে আবার ওয়াজ ধরনের মুনাফিক। এইভাবে মানুষের কি বলেন তো, মানুষের অন্তর থেকে আলেম ওলামা, আল্লাহর ওলি, পীর সাহেব, পীরজাদাদের মহব্বতটা কমাতে চায়। সত্যি তো, ওরা টাকার জন্য করবি, ওরা টাকার জন্য করে, খোদার জন্য করে না। খোদার জন্য কত ফ্রি করতে পারেন না, দেখি এই করতে পারেন না। আপনি তাকে খালি বলবেন ঠিক আছে, তারা ফ্রি করবে, তুই বেশি নয়, একটা মাস দুবার খালে মসজিদে ফ্রি ঝাড়ু দিয়ে আর কিছু করতে হবে না। ফ্রি বিনা পয়সা দিয়ে 1 মাস, বেশি নয়, 1 মাস দুবেলা মসজিদে ঝাড়ু দিয়ে বলবে না, তখনই বুঝতে হবে হারাম কর। তুমি ফ্রি 1 মাস মসজিদ ঝাড়ু দিতে পারবে না, তুমি আবার দাও, ফতোয়া দাও। শোনেন, এই কথা শুনে নেন। আমার রাসূলুল্লাহ
আগে বলে দিই, ওয়াজ করে, নসিহত করে, মসজিদে ইমামতি করে, তারাবি পড়িয়ে, জলসা করে, মেহফিল মিলাদ করে, বাচ্চাদেরকে পড়িয়ে দ্বীনের খিদমত করে অর্থ নেওয়া সম্পূর্ণ জায়েজ। কি বললাম? সম্পূর্ণ জায়েজ, সম্পূর্ণ জায়েজ। বরং উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছে, আলেম উলামা তোমরা কাজবে মাসে লাগবে না, তোমরা ব্যবসা বাণিজ্য করবে না, তোমাদের পরিপূর্ণ সময়টা তোমরা খোদার দ্বীনের প্রচারের জন্য লাগাবে। আম পাবলিক সাধারণ মানুষ আপনারা আপনাদের অর্থ থেকে একটা অংশ আলেম উলামাদেরকে দেবে। দেখাবো? এসো, আমরা এসো দেখে দিচ্ছেন। গল্প বললে মানে ছেলে আমি না, বাপের গাঁটের টাকায় পড়াশোনা করেছি, কিতাব পড়ি, কথা বলি, অত টেনশন নেই আমার। এটা বল আমাদের কল। কেন এই কথাটা? কেন রাসূলে পাক যখন নবী, আল্লাহ ওনাকে দুনিয়া শুরু থেকে নবী বানিয়েছে, দুনিয়াতে যখন নবুয়ত দিলেন 40 বছর বয়স, রাসূলে পাককে নবুয়তের দায়িত্ব দুনিয়াতে আল্লাহ দিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়সের আগে আমার রাসূলুল্লাহ ব্যবসা করতেন না? করতেন না? একটু হা হু শাশুড়ি দেন। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? জড়িয়ে জড়িয়ে যাচ্ছেন, তাড়াতাড়ি বলছি বলে বুঝতে পারছেন তো? 40 বছর বয়সের আগে আমার রাসূলুল্লাহ ব্যবসা করতেন। কি করতেন? না করতেন? ব্যবসা করতেন। নিজের চাচার সঙ্গে ব্যবসা করেছিলেন, আম্মা জান খাদিজা কুবরার সঙ্গে ব্যবসা করেছিলেন। কিন্তু যখন আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন, দুনিয়াতে দ্বীনের প্রচারের দায়িত্ব যখন দিলেন, তারপর থেকে আমার রাসূলুল্লাহ ব্যবসা করেছেন? করছে? জানেন কি করেন না? নবুয়তের দায়িত্ব দিবার পর থেকে আমার রাসূলুল্লাহ আর ব্যবসা করেন নাই। কেন? ওটা একটা বড় কাজ, নবুয়তের দায়িত্ব পালন করা, দ্বীনের প্রচার খেদমতের জন্য একটা বিরাট বড় কাজ। সেই কাজটা পালন করতে গেলে ব্যবসা করা যাবে না। তার রাসূলে পাকের দ্বীন বাড়ি চলার জন্য কি হয়েছিল? দুটো জিনিস আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর সব থেকে বিশুদ্ধ হালাল করেছিলেন। এক নম্বর হলো মালে গনিমত। শুনে রেখে দাও, মালে গনিমত আমার আল্লাহ পাক রাসূলুল্লাহ বিশুদ্ধ হালাল করেছেন। আর সাহাবায়ে কেরামের তরফ থেকে হাদিয়া, হাদিয়া, হাদিয়া জানেন তো? আমাকে অনেক মানুষ দেয়, অনেক মানুষের বসে আছে, দেয় হাদিয়া দেয়, তাই না? হাদিয়া রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক বিশুদ্ধ হালাল করেছিলেন। এই হাদিয়ার দ্বারাই আর মালে গনিমতের হালাল ইনকামের দ্বারাই আমার রাসূলুল্লাহর আল্লাহ পাক ভরণ পোষণ করিয়েছিলেন। রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাবার পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন, তাকে বাইতুল মাল থেকে আপনার তার মাইনে বরাদ্দ করা হয়েছিল। উমরে ফারুককে বাইতুল মাল থেকে মাইনে বরাদ্দ করা হয়েছিল। এই সিস্টেম তখন ছিল, কথা বুঝা যাচ্ছে না? এই সিস্টেম ছিল। এখন বর্তমান সময়ে যেহেতু সেই সিস্টেমগুলো নাই, যার কারণে উলামায়ে কেরাম, উলামাদের ইজমা হলো যে জায়গায় মুসলিম মানুষ বসবাস করে, এই যে আপনাদের পানিয়ালা মল্লিক পাড়া, এটা সমস্ত 200, 2000, 10,000, 20,000 মানুষের, মুসলিম মানুষের বসবাস। এটা হলো দারুল ইসলাম। এই ইসলামিক নিয়ম অনুযায়ী এই মহল্লা চলবে। এই মহল্লার মানুষের জন্য জরুরি হবে দ্বীনের খেদমতের জন্য, প্রচারের জন্য যত যোগ্য পরিমাণ একটা আলেম রাখা, তার আপনার লক্ষ্য রাখা, দ্বীনের একটা মার্কাজ তৈরি করা, দ্বীনের প্রচারের জন্য জায়গা তৈরি করা। প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব। কিভাবে চলবে? আপনারা হালাল অর্থ ইনকাম করবেন, করার পরে তার থেকে সাদকাতান খায়রাতান, দান হিসাবে, সাদকাতুল জারিয়া হিসাবে, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। মুআররিখুল ভাইজান হুজুর কিবলা হযরত মাওলানা মুআররিখুল ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বসে যান, যে যেখানে ঘোরাঘুরি করছেন আপনারা সকলেই মাহফিলে চলে আসেন। ফুরফুরা শরীফ থেকে আমার আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা হযরত মাওলানা মুআররিখুল সিদ্দিক ভাইজান হুজুর এসে গেছেন। আর আমি কথা বলবো না, ভাইজানের সাথে বিয়াদবি হবে, আপনারা সকলেই জানেন। আমার